আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেও অর্থনৈতিকভাবে তারা তালেবানদের ছাড়েনি। আর্থিকভাবে তালেবানদের পঙ্গু রাখার সব ধরনের প্রচেষ্টাই অব্যাহত রেখেছে ওয়াশিংটন, যার অন্যতম প্রধান অস্ত্র অর্থনৈতিক অবরোধ। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা প্রায় $10 বিলিয়ন আটকে রাখে ওয়াশিংটন। হঠাৎ করেই 2023 সালের শেষের দিকে সংবাদমাধ্যম ফের শিরোনাম হয় তালেবান শাসিত আফগানিস্তান। না, কোনো নেতিবাচক সংবাদে নয়, বরং নাটকীয়ভাবে সেই সংবাদে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের মুদ্রা আফগানি। এমনকি পারফরম্যান্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে তালেবান শাসিত আফগানিস্তানের মুদ্রা। এ খবরে নড়েচড়ে বসে পুরো বিশ্ব। পশ্চিমারাও স্বীকার করে নিতে বাধ্য হয় যে 2023 সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের যেসব দেশের মুদ্রা সবচেয়ে ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। এ যেন ভানুমতির খেল, কিভাবে একদমই শূন্য হাতে শুরু করা, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন, একঘরে হয়ে পড়া বিধ্বস্ত অর্থনীতির দেশ রাতারাতি মাত্র 2 বছরেরও কম সময়ের মধ্যে তাদের মুদ্রাকে বিশ্বের সেরা পারফর্মিং কারেন্সিতে উন্নীত করতে পারল। এ নিয়ে শুরু হয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব সাধন? পশ্চিমা গণমাধ্যমগুলোতে তালেবানদের নিয়ে প্রকাশিত বেশিরভাগ সংবাদই নেতিবাচক শিরোনামে উপস্থাপিত হলেও তা ঢেকে রাখতে পারেনি তালেবানদের অর্থনৈতিক ব্যবস্থাপনার সাফল্যকে। মূলত আফগানিস্তানের দখল হাতে নিয়েই প্রায় শূন্য হতে দেশটির ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে শুরু করে তালেবানরা। গ্রহণ করে এমন সব অর্থনৈতিক নীতি যা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর সরকারের পক্ষে গ্রহণ করা কার্যত অসম্ভব বটে। তালেবানদের নেয়া অপ্রচলিত কিন্তু কার্যকর এসব অর্থনৈতিক নীতির সঙ্গে আধুনিক প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার খুব একটা মিল না থাকলেও দিনশেষ দেখা গেল তালেবানদের প্রণীত নীতি কাজে দিতে শুরু করেছে, যার ফলাফল ডলারের বিপরীতে তাদের মুদ্রা আফগানি শক্তিশালী অবস্থান, যা অতিক্রম করেছে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রাকেও। মূলত ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ করে তালেবান সরকার। এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা-বাণিজ্য অবৈধ ঘোষণা করে এসব আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেয় তালেবানরা। পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেয় তালেবান সরকার। বলা হয় 4 কোটি মানুষের দেশ আফগানিস্তানের প্রায় 5 লাখ মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বে। তাদের অনেকেই ইরান ও পাকিস্তানের শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবন যাপন করলেও পশ্চিমা ও অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোতেও রয়েছে বিপুল সংখ্যক আফগানিস্তানের বাসিন্দা, যারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল। আফগানিস্তানের অর্থনীতিতে নগদ অর্থের স্বল্পতা থাকলেও আসলে খনিজ সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশটি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। আর কার্যত এই লিথিয়ামের ওপর ভাসছে পুরো আফগানিস্তান। বলা হয় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদমূল্য বর্তমান বাজার অনুযায়ী $3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি ডলার। এছাড়া লৌহ, স্বর্ণের খনি ও অন্যান্য রত্নভাণ্ডার তো রয়েছেই। আর এই সম্পদের কারণে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের অপর পরাশক্তি চীন। পাশাপাশি তুরস্ক সহ অন্যান্য দেশও বসে নেই। তারাও চেষ্টা করছে তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। সম্প্রতি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে $650 কোটি চুক্তি করেছে তালেবান সরকার। তালেবান সরকারের উদ্দেশ্য আফগানিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত মধ্য এশিয়ার অন্যতম নদী আমু দরিয়া থেকে কুস্টেপা ক্যানেলের মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় রুক্ষ ভূমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা। এই খালের মাধ্যমে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা করা। এর মাধ্যমে এসব জমিতে গম ও ভোজ্য তেলের আবাদ করা হবে। এই 6 লাখ হেক্টর জমিকে যদি সেচের আওতায় নিয়ে আসা যায়, তবে বলা যেতে পারে এর মাধ্যমে আফগানিস্তান শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশেই পরিণত হবে না, তারা গম রফতানিকারক দেশেও পরিণত হতে পারে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে এই খাল নির্মাণ করে ইতোমধ্যেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তালেবান সরকার।